মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাতের পর বরুণ বিশ্বাসের বাড়িতে সিআইডির 2 সদস্য। এদিন নিহত শিক্ষকের বাড়িতে গিয়ে পরিবারের সাথে কথা বলেন তারা। অঞ্জলি সিল্ক এখন আমাদের 2টি শোরুম, হাবড়া ও বনগাঁতে। আমাদের 2টি শোরুমেই কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় ছাড়। ফোন 7044447885। মুখ্যমন্ত্রীর জনতার দরবার কর্মসূচিতে আবেদন করতেই বরুণ বিশ্বাস খুনের ঘটনায় তৎপর হল রাজ্য সরকার। গত শনিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জনতার দরবারে ভাইয়ের খুনের তদন্তের দাবি জানিয়েছিলেন নিহত শিক্ষক বরুণ বিশ্বাসের দাদা অসিত বিশ্বাস, দিদি প্রমীলা বিশ্বাস। বৃহস্পতিবার গাইঘাটায় বরুণ বিশ্বাসের বাড়িতে আসেন 2 সদস্যের সিআইডির প্রতিনিধি দল। এদিন দিদি প্রমীলা রায় বিশ্বাস, দাদা অসিত বিশ্বাস সহ পরিবারের সদস্যদের সাথে কথা বলেন সিআইডির আধিকারিকেরা। এদিন দীর্ঘক্ষণ মৃত শিক্ষক বরুণ বিশ্বাসের বাড়িতে ছিলেন তারা। এ বিষয়ে বরুণ বিশ্বাসের দাদা অসিত বিশ্বাস বলেন, আমরা দীর্ঘদিন ধরে ভাইয়ের খুনের সঠিক বিচার পেতে আবেদন করে এসেছি। বিগত সরকার সেভাবে আমাদের আবেদনে সাড়া দেয়নি। নতুন সরকার আমাদের আবেদনে সাড়া দিয়েছে, আমরা খুশি। এদিন প্রায় 2.5 ঘন্টা বরুণ বিশ্বাসের বাড়িতে ছিলেন 2 সদস্যের সিআইডি আধিকারিকের দল। জানা গিয়েছে এদিন মৃত বরুণ বিশ্বাসের সম্পর্কে দীর্ঘ তথ্য নিয়েছেন আধিকারিকেরা। এছাড়াও নানা বিষয়ে খোঁজ খবর করেছেন তারা। বরুণ বিশ্বাসের দিদি প্রমীলা রায় বিশ্বাস বলেন, আজ সিআইডির আধিকারিকেরা এসেছিলেন। তারা বিভিন্ন বিষয়ে জানতে চেয়েছেন, আমরা সব প্রশ্নের উত্তর দিয়েছি। তারা জানিয়েছেন তদন্তের ওপর ভরসা রাখতে। আমরা তাদের কথায় আশ্বস্ত হয়েছি। আমাদের বাড়িতে সিআইডি এসেছিলেন, আমার ভাইয়ের পুনঃতদন্ত হবে সেই বিষয়ে আমাদের পরিবারের সঙ্গে কথা বলতে এসেছিলেন। সেই বিষয়ে আমরা কথা বলেছি, আমাদের কাছে যা প্রশ্ন করেছেন আমরা উত্তর দিয়েছি। উনি আমাদের উপর ভরসা, ওনার পর মানে এই আইন শৃঙ্খলার প্রতি বা ওনাদের এই তদন্তের প্রতি আমাদের ভরসা রাখতে বলেছেন। আমরা সেই বলেছি আমাদের কাছে 1% হলেও আমাদের কাছে ভরসা অন্তত একটু রেখো, আমরা চেষ্টা করবো বরুণের বিচার যাতে পাওয়া যায়। সেখানে আমাদেরও সঠিক তদন্তের জন্য আমাদেরও সহযোগিতা করতে হবে। উনি আশ্বস্ত করে গেছেন, আমি বলবো যে অন্তত 1% হলেও আমাদের উপর ভরসা রাখবেন, চেষ্টা করবেন যে আমরা সিট গঠন করে দেব এবং তদন্ত শুরু হবে। অন্তত শুরু হোক, আমাদের পরিবারেরও মানে সহযোগিতা করতে হবে। কতটা কেন আমরা তো সবটা জানেন না, আর আমরাও জানি না, তাই আমাদের উভয় মিলে আমাদের তথ্য সহ আমরা যদি দিতে পারি আমাদের সহযোগিতা আমরা করবেন এবং বিচার ব্যবস্থা করবেন, আমাদের আশা দিয়ে গেছে যাতে আমরা বিচার পাই। উল্লেখ্য 2012 সালের 5ই জুলাই উত্তর 24 পরগনার গোবরডাঙ্গায় দুষ্কৃতীদের গুলিতে খুন হন শিক্ষক বরুণ বিশ্বাস। শুটিয়া অঞ্চলে সংগঠিত ধারাবাহিক নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনার বিরুদ্ধে তিনি প্রকাশ্যে প্রতিবাদ গড়ে তুলেছিলেন। এলাকার সাধারণ মানুষকে সংগঠিত করে অপরাধীদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার কারণেই তিনি দ্রুত পরিচিত মুখ হয়ে ওঠেন। তার সেই আন্দোলন বহু নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোর সাহস জুগিয়েছিল বলেও মনে করেন স্থানীয় বাসিন্দারা। খুনের ঘটনার পুনর্তদন্তের প্রক্রিয়া শুরু হওয়ায় খুশি নিহত শিক্ষকের পরিবারের সদস্যরা, খুশি শুটিয়াবাসীরাও। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গাইঘাটা। নেউপিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নেউপিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নেউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে। নেউপিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।